প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। বৃদ্ধাশ্রমে বাবা মায়েদের চিকিৎসা বিনামূল্যে পরিষেবা শুরু হলো বিধায়কের উদ্যোগে। রাজনৈতিক গণ্ডি ছাড়িয়ে পাণ্ডবেশ্বর বিধানসভার মাননীয় বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর আজ এক মানবিকতার অন্যান্য রূপ ধরা দিল চোখের পাতায়। রানীগঞ্জ বিধানসভার খান্দ্রা অঞ্চলে অবস্থিত উর্বতন ওয়েলফেয়ার সোসাইটি নামক বৃদ্ধাশ্রমটি। বিধায়কের উদ্যোগে আজ থেকে শুরু হলো বিনামূল্যে সকল প্রকার চিকিৎসা পরিষেবা। চিকিৎসা পরিষেবার মধ্যে থাকছে হৃদয় রোগ বিশেষজ্ঞ, চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক, এছাড়াও ইসিজি, রক্ত পরীক্ষা, সকল পরিষেবাগুলি ওই বৃদ্ধাশ্রমের আবাসিকরা বিনামূল্যে পরিষেবা পাবেন। এই প্রসঙ্গে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, আমি পিতৃমাতৃহারা, আমার কাছে সকলেই পিতামাতা সম। তাই এই মা বাবাদের প্রতি আমার এই ক্ষুদ্র প্রয়াস কোনো রাজনীতি নয়, সম্পূর্ণ কাজ মানবিক ইচ্ছা শক্তি থেকে। আজকে যে আপনাদের এই বিধায়ক সাহেব শুরু করলেন আপনাদের চিকিৎসা পরিষেবা বৃদ্ধাশ্রমে, কি বলবেন? আমরা এর জন্য ওনার কাছে কৃতজ্ঞ। উনি আরেকবার এসেছিলেন, আমাদের সাহায্য করেছেন, দেখেছেন। উনি সবসময় দেখেন, উনি আমাদের কী সুবিধে অসুবিধে উনি বলেন এসে যে আপনাদের যখন দরকার হবে আমাকে বলবেন, আমি একদম হাজির হয়ে যাব। উনি আরেকবার এসে বলে গিয়েছিলেন আপনাদের একটা চেষ্টা করবো। এমনকি দীঘা নিয়ে যাওয়ার জন্য আমাদের অফার দিয়েছেন যে উনি হচ্ছে আমি আপনাদের এসি বাস দেবো, এ করে আমার সমস্ত খরচা করে আমি নিয়ে যাব। মানে এই যে বলছেন উনি, এতে আমরা এত আনন্দিত, এত উৎফুল্লিত, মানে কিছু বলার নেই। মানে আমরা খুবই আনন্দিত, খুবই আমরা উৎফুল্লিত। আমরা অনেক বিধায়ক দেখেছি, কিন্তু এনার মতন উদার মহান ব্যক্তি আমরা দেখিনি। আমাদের পাশে উনি দাঁড়িয়েছেন, এটা আমাদের জন্য খুব খুব আমাদের মানে আনন্দ। উনি এরকম বললাম, উনিকে ভগবানের কাছে প্রার্থনা করি উনি যেন আরও বড় হতে পারেন, আরও যেন হতে পারেন, আমাদের সাথে থাকতে পারেন। এটাই আমি ওনার কাছে ভগবানের কাছে প্রার্থনা করি। আমি আশীর্বাদ দেবো না, আমি ভগবানের কাছে প্রার্থনা করবো ওনাকে সুস্থ সবল রাখার জন্য। কেননা আমাদের স্বার্থেই বলছি, ওনাকে আমরা চাই, আমরা সবসময় ওনাকে চাই, যে আমাদের স্বার্থেই আমরা বলছি যে ওনাকে ভগবান সুস্থ রাখুন, ভালো রাখুন। কি নাম আপনার? আমার রত্নাচন্দ্র বিশ্বাস। বাড়ি? আমি আসানসোল থেকে এসেছি। আপনাদের এখানে বৃদ্ধাশ্রমে আবাসিকদের জন্য যে চিকিৎসা ব্যবস্থা করেছেন মাননীয় বিধায়ক, কি বলবেন ওনাকে? আমি ওনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এই বয়সে সাধারণত লোকের চোখ, হাট এগুলোই লোকের নষ্ট হয়। হ্যাঁ, সুতরাং এইগুলো যে উনি ব্যবস্থা করেছেন না, ওনাকে আমাদের পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, আমার এই যে বয়স্ক মানুষদের যে সেবা করছেন উনি, এরকম আমরা সত্যিই তার প্রতি আমরা খুব আন্তরিকতা জানাচ্ছি। কি নাম আপনার? ছন্দা গানের। আপনি মাননীয় বিধায়কের উদ্যোগে যে এই যে পরিষেবা শুরু করলেন, কি বলবেন? দেখুন, প্রথমেই বলবো এবং নরেন্দাকে মানে ফ্রম দ্য কোর অফ মাই হার্ট ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো। কৃতজ্ঞতা বেশি, ধন্যবাদ কম। কেননা এই ধরনের কাজ আমরা খুব কম জায়গায় দেখতে পাই, যে সমাজের এই ধরনের মানুষ যারা হোমে রয়েছেন তাদের জন্য এই ধরনের অ্যারেঞ্জমেন্ট, এটা নরেন্দা থাকার জন্যই সম্ভব হয়েছে। উনি আইডিয়াটা দেন যেটা করে দিলে ভালো হয় এবং মানুষের কাছে এক তো উনি প্রত্যেক মানুষের কাছে পৌঁছন, এবং আজকে এটা দেখালেন যে এমন মানুষের কাছেও পৌঁছন যে এটা ভোটের কোনো ব্যাপার থাকে না, যেখানে মনুষ্যত্বটা, সার্ভিস টু ম্যানকাইন্ড, যেটা মূল মানুষের মুখ্য হওয়া উচিত, উদ্দেশ্য হওয়া উচিত, সেইটা একদম পারফেক্ট প্রতিফলন আজকে আমরা এখানে দেখতে পেলাম। আপনাদের বৃদ্ধাশ্রমে যে পরিষেবা চালু হলো মাননীয় বিধায়কের উদ্যোগে, আপনি কি বলবেন? বিধায়ক আমাদের প্রতিবারই সাহায্য করে এইভাবে, এবং বিভিন্ন সময় বিভিন্নভাবে উদ্যোগ নিয়েছে যাতে করে এখানকার ডেভেলপমেন্ট এবং এখানকার যারা আবাসিক রয়েছেন তাদের চিকিৎসা সহ অন্যান্য ব্যাপারেও উনি অনেক উদ্যোগ নিয়েছেন, আগেও এখনও উদ্যোগ নিচ্ছেন। এবং ও আমার ছোট ভাইয়ের মতো হলেও ও আমাদের কাছে অনেক খুব কাছের মানুষ, শুধু এমএলএ হিসাবে নয়, ও আমাদের ভাই এবং আমাদের বাড়ির ছেলে হিসাবে আমাদের এখানে সার্বিকভাবে কোনো রকম রাজনৈতিক না নিয়ে এখানে মন প্রাণ দিয়ে কাজ করে আমাদের এখানে। আপনার নাম? আমার নাম বিজু সরকার।